মাছে ভাতেই শুধু বাঙালি না, বাঙালি কিন্তু পিঠাপুলি তো বেস্ট, কারণ আমরা 6 ঋতুতে বিভিন্ন ধরনের পিঠাপুলি খেয়ে থাকি। তবে শীতকালে পিঠাপুলিটা একটু বেশি খাওয়া হয়, কারণ শীতকালে পিঠা অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা অনেক ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বাবা এখানে নারকেল ছিলতেছে, কিসের জন্য অবশ্যই বুঝতে পারতেছেন। আমরা আজকে ভাপা পিঠা তৈরি করব, আর সেটা আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসে কিভাবে তৈরি করা হয় সেটা দেখাবো আমাদের গ্রামে। তো এখানে আমার ছেলে দাঁড়ায় আছে, ও নারকেলের পানি খাবে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি পানি খাওয়ার জন্য দাঁড়ায় আছো? বললো হ্যাঁ। তো আমার বাবা এখানে নারকেলটা প্রায় ছিলা শেষ, এখন ওকে পানি বের করে দিব, ও খাবে। তারপরে তো দেখেন ও পানি কিভাবে খাইতেছে, বললাম গ্লাসে ঢেলে খাও না, উনি বড় মানুষের মতো এভাবেই খাবে, ওনার নাকি এভাবে ভালো লাগে। তারপরে আমি বললাম যে একাই খাও না, তোমার ভাইকে একটু দিও। তারপরে বললো ঠিক আছে। তো এখন সে তার ভাইকে একটু দিয়ে দিল, আমার বাবা খাইতেছে। তারপর ওদিকে নারকেল কাটা শেষ হলে আমি আসলাম পুকুরে। এখানে আমি এই মানে এটা আমাদের পিঠা বানানো হয় এগুলা দিয়ে, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। এই ঢাকনাটা দিয়ে এই পাতিলের উপর বসিয়ে এটাকে মুখ আটকে দিয়ে তারপরে পিঠা বানানো হবে। তো আমি এখন এটা এখানে সেট করে নিব মাটি দিয়ে। আপনারা কিভাবে তৈরি করেন জানি না, আমাদের এলাকায় কিন্তু এভাবে বসিয়ে। তো দেখেন আমি কিভাবে মাটি দিয়ে এটা আটকে দিতেছিলাম, যাতে কোনোভাবেই এর ভিতরের হাওয়াটা বাইরে বের না হয়, কারণ হাওয়া যদি বাইরে বের হয়ে আসে পিঠাটা ভালো হবে না। তারপরে এদিকে দেখেন আমার আটকানো শেষ, এখন আমি এটাকে নিয়ে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আমার আরো কাজ আছে। তো এখন আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে এখন আমি নারকেল কুড়াতে বসবো, কারণ সন্ধ্যা লেগে গেছে প্রায়। তো আমি এখানে নারকেল কুড়াতে বসে গেলাম। নারকেল কুড়াতে কুড়াতে তো আমার ছেলেকে বললাম যে তুমি দেখো সন্ধ্যা লাগছে কিনা, রান্নাঘরের লাইটটা দিয়ে আসো। তো দেখেন আমার নারকেল কুড়ানো শেষ, আমি নারকেলগুলো তুলে নিলাম। নারকেল তোলার পরে এখানে আমি ফ্রিজ থেকে আগেই গুড় বের করে রাখছিলাম, গুড়গুলো কেটে নিলাম। এভাবে গুড় কেটে কিন্তু আমাদের এলাকায় পিঠা বানানো হয়। আর এগুলো খাঁটি খেজুরের গুড়, আমার ননাসের বাড়ি থেকে দিয়েছে আমাদের। তারপর এখানে আমার মা দেখেন চালের গুঁড়িগুলো আটা দিয়ে মেখে এখন এগুলোকে ছাঁকনি দিয়ে সেঁকে নিল, যাতে দানা দানা হয় সুন্দরভাবে। এখন দেখেন পিঠা লেয়ার তৈরি করবে। এটা প্রথমে একটা ঢাকনার মধ্যে কিছু চালের গুঁড়া দিয়ে দিল, তারপর এখানে দিয়ে দিবে গুড়। গুড় দেওয়ার পরে এর উপরে আবার একটা হবে নারকেলের লেয়ার। এই লেয়ারগুলো বিভিন্ন প্রসেসে তৈরি করবে, কারণ একটার পর আর একটা লেয়ার দিলে এর মধ্যে পিঠাগুলো অনেক সুন্দরভাবে হয়ে যাবে। তো একটা লেয়ার দেওয়া শেষ, দেখেন এখন আর একটা লেয়ার দিবে, ওগুলোর উপর দিয়ে আবার চালের গুঁড়ি দিয়ে ঢেকে দিল। এখন এই চালের গুঁড়ির উপরে আবার দেওয়া হবে সেই সুন্দর করে কেটে রাখা গুড়গুলো, ছোট ছোট করে কেটে রাখা গুড়। এখন এই গুড়ের উপর দিয়ে দেওয়া হবে আবার কিছু পরিমাণে নারকেল। তো এখানে নারকেল দেওয়া হইতেছে। তো নারকেল দেওয়া শেষ হলে আবার এর উপরে দেওয়া হবে আর একটা গুড়ের মানে আপনার চালের গুঁড়ির লেয়ার। তো এই লেয়ারটা দেওয়ার পরে আমাদের এখন পিঠা ওই ঢাকনার মধ্যে দেওয়া হবে, যাতে ভাপে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার মা কি করলো, এগুলো বানানো শেষ করে তিনটা দেওয়া যায় একসাথে। তো তিনটা দেওয়ার জন্য তিনটা পরপর বানিয়ে নিল। এখন দেখেন একটা পাতলা ন্যাকড়ার সাথে এগুলো ঢাকনার মুখে দিয়ে দিবে, যাতে এই ভাপটা এই পিঠার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এর জন্য পাতলা একটা গামছা বা কাপড় ব্যবহার করবেন আপনারা। তো আমার মা সুন্দরভাবে দিয়ে ঢাকনাটা তুলে ফেললো। এখন ওগুলো মুড়িয়ে সুন্দর করে ঢেকে দিবেন। ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখার পরে হাত দিয়ে আবার দেখতে হয় যে পিঠা হয়েছে কিনা। তারপরে হাত দিয়ে দেখে আমার মা দেখছে যে পিঠা হয়ে গেছে, তারপরে সে নামিয়ে নিল। মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। যারা যারা ভিডিওটি দেখলেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।